আমাকে আমি গিফট পেয়ে গেছি। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে। তো আশা করছি আপনাদেরকে আনন্দ, মজা এবং এন্টারটেইন করতে পারবো। তো চাই সঙ্গে থাকুন, পাশে থাকুন। তো শুরু করছি তারা মায়ের নাম নিয়ে, বিকজ আজকে আমরা একটা শুভ দিনে তারাপীঠ যাচ্ছি, তারাপীঠে পুজোর দেওয়ার উদ্দেশ্যে। তো প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরবো, কীভাবে পুজো দিচ্ছি, কোথায় যাচ্ছি, কোন হোটেলে স্টে করছি, কী খাওয়া দাওয়া খাচ্ছি, নিজেরা রান্না করছি না হোটেল থেকে আনাচ্ছি, আর আমাদের অবশ্যই ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে আপনাদের ইন্ট্রোডাকশনও করাবো। তো চলুন আমরা নতুন যাত্রা শুরু করি, আর আশা রাখছি আপনারা আমাদের পাশে। তো এখন 4:10 বেজে গেছে, দেখতে পাচ্ছি ঘড়িতে, বাট আমাদের ক্যাব এখনও আসেনি, টাইম আছে। তো অ্যাকচুয়ালি বন্ধুরা আমি কিছু শেয়ার করতে চাই, আমার কিছু মনের আশা বলতে পারেন। অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি একটা ব্লগ চালু করব। তো বলতে পারেন আজকে আমার জন্য খুব শুভ দিন যে আমি আজকে চালু করতে পেরেছি, আর খুবই আশাবাদী। আর যে আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন সবসময়, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আমার চ্যানেলটিকে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আর আপনাদেরকে নানা রকম জিনিস দেখাতে পারি, ভালো ভালো কুকস দেখাতে পারি। বিকজ রান্নাটা আমার খুব প্যাশন, আর আমি রাঁধতে খুব ভালোবাসি, খেতে খাওয়াতে অবশ্যই ভালোবাসি, তাই জন্য রান্নাটা করতে ভালোবাসি। তো অ্যাকচুয়ালি এখন আমরা খুব ওয়েট করছি সবাই মিলে, ফ্যামিলি সবাই বলতে পারেন, ছোটো বড়ো সবাই, যে কখন ক্যাব আসবে আর আমরা কখন ট্রেনে উঠবো। বিকজ আমরা অনেক রকম লাঞ্চ ফাঞ্চ সব নিয়েছি, টিফিন নিয়েছি, ব্রেকফাস্ট নিয়েছি, ওগুলোকে সব এনজয় করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো। ঠিক আছে, তো যে আমরা ট্রিপটা কীভাবে এনজয় করছি আর ট্রিপের আসল কারণটা বলবো, একটু ওয়েট করুন, সব বলবো। ওকে, আর এই হচ্ছে আমাদের লিটল প্লেস। প্রথম সদস্যের সাথে আপনাদের পরিচয় করলাম, সিনিয়র সিটিজেন বলে কথা, ওকে দিয়ে শুরু করছি। আর এই হচ্ছে লিটিলের দিদা, মানে আমার মা। তো হাই করে দাও। হ্যাঁ, তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বন্ধুরা, এখনও ওয়েট করছি। তো ক্যাবটা এসে যাক, তারপরে দেখছি চা পা খেয়ে কী করা যায়। এসে গেছে ফাইনালি, আমাদের গাড়ি এসে গেছে। তো আমরা এবারে আমাদের লাগেজগুলো বদলে দিই, এগোতে থাকি, আপনারা এগোতে থাকুন আমাদের সাথে। আকাশে অনেক মেঘ আছে, আশা করছি বৃষ্টি হবে, বৃষ্টি হয়ে ভালোই লাগে, প্রচণ্ড গরম। তো দেখা যাক আমরা যেখানে যাচ্ছি, আমি তারাপীঠে কী হচ্ছে, ঠিক খুব কৌতূহল আছে যে ওখানে একটু বৃষ্টি হচ্ছে নাকি খুব গরম আছে। আর এই বাচ্চা আছে, এই যে ঋষভ, হাই, সে হ্যালো, হ্যালো হ্যালো এভরিবডি। ওকে, চলুন যাই দেখি। আপনারা দেখতে পাচ্ছেন রুমটা খারাপ না, মোটামুটি ছোটোর মধ্যে ঠিকই আছে, বাজেটটা একটু হাই আছে, বাট ঠিক আছে, গরমের মধ্যে আর পাচ্ছিলাম না, এটা জয়েন করতে হলো। তো নেক্সট রুমে দেখা হচ্ছে। বন্ধুরা দেখুন, হ্যাঁ আমাদের লাঞ্চ আজকে চলে এসছে। তো আজকে সন্ধ্যাবেলা পুজো দেওয়ার প্রোগ্রাম আছে, তো সেই জন্য আমরা ভেজ থালি অর্ডার করেছি। আর ভেজ থালির মধ্যে দেখতে পাচ্ছি এখানে ভাত আছে, ডাল আছে, পটল আলুর তরকারি, আলু পাঁপড়ের ভুজিয়া, আর এটা আই থিঙ্ক কিছু একটা সবজি দিয়েছে, বোঝা যাচ্ছে এই মুহূর্তে, স্যালাড রয়েছে,
হোটেল তো তাই প্যাকেটে দিয়েছে। আর এইটা দেখতে হবে যে কী কী দিয়েছে, এর মধ্যে কী আছে। জাস্ট মিনিট দেখে নিচ্ছি কী আছে এর মধ্যে। ওয়াও, পনিরের কোফতা দিয়েছে। তো এটা দেখতে খুব স্পাইসি লাগছে, খুব ভালো লাগছে। এই টোটাল থালিটা এইটা বাদ দিয়ে 120 আছে। আর এটা বলে দেবো কত নিয়েছে। ওকে, তো হ্যাঁ আমরা চাটনিও রয়েছে। চলুন শুরু করা যাক। পনির কটা টোটাল রাখা হচ্ছে? 3টে। ঠিক আছে, সব আমরা একটা করে একটা করে কেন আছে? স্যালাড দেবো। কেনাগুলো করতে হবে নিতে। একটা অর্ডার আছে। এখন চার পনির করব। কি বল না? গুড ইভিনিং বন্ধুরা। দেখুন প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। খুব গরম ছিল, ভাবছিলাম হয়তো এই গরমেই থাকতে হবে, কিন্তু না, প্রচণ্ড বৃষ্টি। এত অপূর্ব বৃষ্টি কলকাতায় আমরা দেখিনি এখন অবধি। খুব ভালো লাগছে বৃষ্টিটা। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে বৃষ্টিটা কীভাবে হচ্ছে। দেখুন পুরো একদম সাদা হয়ে গেছে চারিধার, চারিদিকে পুরো একদম সাদা, একদম সাদা হয়ে গেছে। হ্যাঁ, আর তো এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। দেখে নিন চারধারটা, এটা তো আলাদা অনুভূতি। হ্যাঁ একটা একদম আলাদা অনুভূতি। তো এবার পুজো দেওয়ার জন্য রওনা দেবো। ভালোই হলো, বৃষ্টিটা হয়ে ওয়েদার একদম চেঞ্জ, খুব ভালো লাগছে। দিনের বেলা প্রচন্ড গরম ছিল, ভীষণ গরম। দিনের বেলা যা গরম ছিল, মানে কি বলবো আর। আপনার সঙ্গে থাকুন, আমরা এগিয়ে নিচ্ছি ভিডিওটাকে। আবার আমরা আপনাদের আরও কিছু দেখাবার চেষ্টা করবো। আজকে কীভাবে পুজো দিচ্ছি, পুজোর পরে আমাদের কি প্রোগ্রাম আছে, কি প্ল্যান আছে, সমস্ত কিছুটা শেয়ার করবো। বাস এখন এনজয় করি। হ্যালো, গুড ইভিনিং গাইস। তো জাস্ট এই পুজো দিয়ে ফিরলাম, দেখে বুঝতেই পারছো তারা মার কাছে গেছিলাম, দর্শন নিয়ে এসেছি, প্রণাম জানিয়ে এসেছি। তো অ্যাকচুয়ালি আজকে আসার একটা বলেছিলাম যে স্পেশাল কারণটা বলবো। ফার্স্ট হলো আমাদের ওই যে ছোট্ট পরিটার সঙ্গে আলাপ করেছিলাম, তার আজকে 6 মাস পূর্তি উপলক্ষে এসছে। আর আমার বার্থডে আছে, দুটো সেলিব্রেশন একসাথে হবে। তো আমার হাজব্যান্ড একটা কেউ হাজব্যান্ড না, আমার দিদি একটা চিজ কেক অর্ডার করেছিল, যেটা নাকি আমরা এখানে এসে কাটবো বলে রেডি রেখেছিলাম। তো অলমোস্ট ওটা আর কি চিজ তো যা হয় মেনটেন হয়ে একদম পুরো খিচুড়ি হয়ে গেছিলো, ওটা আমার কপালে আর জোটেনি। তো এখন আমার হাজব্যান্ড গেছে কোনো এক বেকারি শপে, ওখানে বললো ভালো কেক বানায়। তো ওখান থেকে বলছে নাকি ভালো একটা কেক এনে আমার সারপ্রাইজ করো, বাট আমি সব জেনে গেছি। তো ঠিক আছে, জেনে গেছি। দেখো আমাকে আমি গিফট পেয়ে গেছি। তো তিনি আমার শ্বশুরমশাই, বাবা আমার আমাকে গিফট দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ। আমার ইনকাম হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, কেকটা আসুন, আসলে কাটি দেখি কি কেক আনছে আমার জন্য। আশা করি একটা পচা কেকই আনবে, যাই হোক তোমাদেরকেও খাওয়াবো। চলো দেখতে থাকি। হ্যালো বন্ধুরা, চলে এসেছি ছোট পরিকে নিয়ে। ছোট পরি দেখুন ঘুমিয়ে পড়েছে, আমার মেয়েটা। আর এই হলো আমার দিদি, যারা কি বাচ্চা, যারা কি 6 মাস পূর্তি উপলক্ষে আমরা এসেছি। আর ইনি হলেন আমার হ্যালো বন্ধুরা, জামাইও বলতে পারেন, মিস্টার চ্যাটার্জি। যাই হোক, আর ইনি হচ্ছেন আমাদের বিগেস্ট পার্সন আমার ফ্যামিলি। এটা হচ্ছে আমার পুত্র, ঠিক আছে, জেরি দাদা। আর লিটিল বেবি বলতে পারেন। হাই করো, হাই 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 হাই, হ্যালো। হ্যাঁ, আর এখানে আছে আমার 2 মা। ইনি আমার মা, আগেই করে দিয়েছিলাম আশা করি। হ্যাঁ, আর ইনি হচ্ছে আমার আর এক মা, আমার হাজবেন্ডের মা, আমার এক মা। সবাই আছে, আমরা এক জায়গায় আছি। আমার ছেলে নমস্কার বলছে, আমি বলছি এমনিতে বাংলা কথা বলতে পারে না, কি বলে দিলাম। চলুন, এখনো হাজবেন্ড আসেননি, ঠিক আছে, আসুক, কি আনে আমার জন্য দেখি। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে ছোট মা। থ্যাংক ইউ। বলো, তুমি হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে। সকালেই বলে দিয়েছি তো হ্যাপি বার্থডে। ওই রকম হ্যাপি বার্থডে টু ইউ।
Happy birthday to you. Happy birthday to dear Pallavi. Happy birthday to you. God bless you. Thank you everyone. Yay! একটু মাখিয়ে দাও ভালো করে। না একটু ভালো রে, খারাপ রে, কুকুরের টেস্ট আছে। চলো কেটে সবাইকে দিই। সামনে দাও, দাও। কেকটা হেভি ইয়াম্মি। সবাইকে দে। খুব টেস্টি কেক। আশা করতে পারি এত ভালো কেক আনবে, বাট কেকটা খুব ভালো হয়েছে। দারুণ স্বামী, হয়েছে। তার জন্য আপনাকে থ্যাংক ইউ। স্বামী আসামি হয়নি। আসামি হয়নি, আসামির কাজ করা যায়নি। যাই হোক, সত্যি খুব ভালো। হ্যালো বন্ধুরা, মর্নিং ব্রেকফাস্ট চলে এসছে। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে দেখুন লুচি, ছোলার ডাল আর 3 রকমের মিষ্টি, যেটা আমরা দাস সুইটস থেকে এনেছি। এটা বোলপুরের একটা ফেমাস দোকান, খুব টেস্টি খাবার পাওয়া যায় এখানে। তো তোমরা কখনো এলে দাস সুইটসই যেও, একবার ট্রাই করে দেখো। আপাতত একটা প্লেট আমরা সাজিয়েছি, বাকি 9টা প্লেট এখন বাকি আছে, আর সাথে আছে গরম গরম চা। তো চলো ভিডিওটা এগিয়ে নিয়ে যাই, দেখতে থাকো। কি মজা। আয় একটু খাবি, আর এখানে আয়। এই যে ওর কাজ ও করে এই যে নে বাবু। হ্যাঁ বন্ধুরা, কেমন আছে সবাই বলো। দেখো খাবার তো আমরা অর্ডার করে দিয়েছি, বাট একটু স্যালাডের দরকার আছে, তাই একটুখানি স্যালাডটা নিজেরাই রেডি করে নিচ্ছি। আর আছে খাবারে আমাদের আছে বোয়াল মাছ, আর আছে আলু পোস্ত, ডাল, আর ছোট একটা মাছ পেয়েছিলাম দেশি মোরলা, ওটার ঝাল। দেখা যাক, নিচেও দোকানেই আমরা দিয়ে দিচ্ছি অর্ডারটা, ভালো টেস্টি বানায় বললো। তো দেখা যাক কেমন হয়। আর স্যালাড তো অলমোস্ট রেডি হচ্ছে। তোমাদের কি খাওয়া দাওয়া হলো অবশ্যই কমেন্টে জানিও, আর খাবারটা রেডি হয়ে গেলে তোমাদেরকে আমি জানাচ্ছি কেমন বানিয়েছি। নমস্কার, আমি পান ঠাকুমা এসেছি। এখন আমি এখানে স্যালাড সাজাচ্ছি। হ্যাঁ, এই খাবার দাবার আমাদের এসে গেছে, খাবার দাবার খাবো, তাই স্যালাড সবাইকে খাওয়াবো। তো স্যালাড সাজাবো, স্যালাডটা সাজিয়ে নিয়ে খাবারগুলো করা হবে, তারপরে সবাইকে খাবার দেওয়া হবে। আপনারাও আসতে পারেন, আমাদের সাথে যোগ করতে পারেন খাবার দাবারে, খুবই ভালো লাগবে। আসুন আপনারা, আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আসুন, চলে আসুন, দেখে যান পান ঠাকুমা কি আইটেম করেছে, আর খেয়ে যান, ভালোই লাগবে আশা করি। যা কিছু করবো নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। আসুন, নমস্কার, আসুন। খালি মেমর খেয়ে যাচ্ছে। এই যে আমাদের দুপুরে লাঞ্চ চলে এসছে বন্ধুরা, সবাই দেখে নিন। আজকে আমাদের মাটন কারি আর এসেছে রাইস, স্যালাড সাথেই আছে। আজকে একটু লাঞ্চ দেরি হয়ে গেছে, কারণ আমরা একটুখানি ঘোরাঘুরি করছিলাম, আর জলখাবারটা মানে ব্রেকফাস্টটা হেভি হয়ে গেছিলো, ইচ্ছা করে একটু লেটে করছি। তো চলুন আজকে আমরা খেয়ে নিই। কেমন খাওয়া দাওয়া বানালো অবশ্যই শেয়ার করবো, আর আপনারাও কমেন্ট করতে থাকুন। চলুন খাওয়া দাওয়া শুরু করুন বন্ধুরা। আমাদের খাবার সব চলে এসেছে, এবার দেখা যাক কোনটা কি আছে, কারণ খেতে হবে, না খেলে আমরা কেউ আর সার্ভাইভ করতে পারছি না। তো দেখুন, বাহ, এখানে আছে ভাত, ঠিকই আছে, 9 জনের ভাত, কোয়ান্টিটি ভালো দিয়েছে। তো এখানে আছে, দেখা যাক, ওয়াও, ডাল, দেখে তো খুবই ভালো লাগছে। এখন না সরি, এটা পোস্ত, এটা আমাদের আমরা স্পেশাল অর্ডার দিয়েছিলাম, আলু পোস্ত দিয়েছে।